আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ভাপা রেসিপি। এইভাবে যদি একবার ডিম ভাপা তৈরি করেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সরিষা, 1 মুঠোর মতো চীনাবাদাম, 3টা কাঁচামরিচ, হাফ কাপের মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এখানে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, 2-3টার মতো রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভেজে একদম নরম করে নিব। আমি এই হাঁড়ির মধ্যে ভাপে দিব, সেই জন্য আমি এগুলো এই হাঁড়ির মধ্যে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। আমি যেগুলো ব্লেন্ড করে নিয়েছি এগুলো ঢেলে দিয়েছি। এখানে 1/3 কাপের মতো টক দই আছে, এগুলোকে ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি ডিম নিয়েছি, 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ডিমগুলো একটা একটা করে বসিয়ে দিলাম। তারপর আমি বড় দেখে একটা হাঁড়ির মধ্যে বেশ কিছু পানি দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2টা কাঁচামরিচও দিয়েছি। আমি ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট ভাপে দিয়েছি। 20 মিনিট পর আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই ডিম ভাপাটা খেতে অসম্ভব রকমের মজাদার, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।